আমি গত ৮-১০ দিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। শর্ট ভিডিওতে আছে ৩ জনের ছবি দেওয়া হয়েছিল। একটা হচ্ছে শেখ হাসিনা, আর একটা হচ্ছে জিএম কাদের এবং ফখরুল হাসানকে দিয়ে লিখেছিলাম এই ৩টে দল এই দেশ থেকে জয় বাংলা হয়ে যাবে। অর্থাৎ আওয়ামী লীগের, শেখ হাসিনার আওয়ামী লীগ তো জয় বাংলা হয়ে গেছে, সাথে জিএম কাদেরের দল সেও জয় বাংলার পথে রয়েছে। এখন আগামীতে বিএনপি তাদের নিজের ভুলেও এই দেশ থেকে জয় বাংলা হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। তো দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন। আজকে এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। বাকিটা পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও আপনাদের দেখাবো, সেটাও দেখবেন। তিনি বিএনপি সম্পর্কে হতাশা প্রকাশ করেছে, তার ভিডিওটা দেখবেন আপনারা শেষ পর্যন্ত। আমি সংক্ষিপ্ত আলোচনা করে মূলত পিনাকিদার ভিডিওটা শেষে আপনাদেরকে দেখাবো, সেটা দেখবেন। তা আমি একটু সংক্ষিপ্তভাবে বলি। সেটা হচ্ছে যে বিএনপি জয় বাংলা কেন হবে তাদের নিজেদের দোষে। এইখানে অন্য লোকের কোনো কিছু নয়, তাদের নিজেদের দোষের কারণে তাদের জয় বাংলা হয়ে যাবে। সেইটাই সংক্ষিপ্তভাবে বলি। পিনাকিদাও বলেছেন জয় বাংলা হওয়ার মূলত কারণ হচ্ছে, তাদের মূল সমস্যাটা হচ্ছে সারা দেশে চাঁদাবাজি। এমন কোনো জায়গা নেই তাদের যেসব পুরনো চাঁদাবাজ এবং নতুন আওয়ামী লীগের যেসব চাঁদাবাজ, তাদের ভিতরে ঢুকে তারা দেদারসে চাঁদাবাজি করছে এবং লুটপাট করছে। মানুষ অতিষ্ঠ। আমরা মানুষের সাথে মিশছি, চারদিকে ঘুরছি, একই কথা শুনছি মানুষের ভিতরে, সবার ভিতরে হতাশা যে এই বিএনপি আওয়ামী লীগের থেকেও খারাপ। এরা ক্ষমতা আসেনি তাই এই অবস্থা। যদি ক্ষমতা আসে তাহলে আরও খারাপ অবস্থা হবে দেশে, এবং আওয়ামী লীগের থেকে আরও চাঁদাবাজি দল হবে এবং তারা আরও স্বৈরাচারী দল হবে। সবার মুখে একই কথা। যার কারণে আজকে যে ডাকসু এবং জাকসু নির্বাচন হয়েছে, সেখানে দেখেন বিএনপি প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এটা কিন্তু আমি এটা বিস্তারিত আলোচনা জানানো, অনেক আলোচনা আপনারা শুনেছেন। এ নিয়ে আমিও একটা ভিডিও তৈরি করেছিলাম, যা সেটা ছাড়া হয়নি। তো আমি সেখানে একটু সংক্ষিপ্ত বলি। এখানে জাকসু এবং ডাকসু যে নির্বাচন হলো, সেখানে শিবিরের, ছাত্র শিবিরের প্যানেলের বা তাদের সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ বিজয় অর্জন করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে ছাত্র দল শেষ মুহূর্তে ভোট বর্জন করে। কী কারণে করে আপনারা সবাই জানেন। তারা ফেল করবে বিধায় ওই আঙুর ফল টক ব্যাপারটা হয়েছে। যখন আঙুর ফল শিয়াল পারতে পারেনি, অনেক চেষ্টা করে সেই আঙুর খাতি যে ফল যখন পারতে পারিনি, তখন বলেছে চলো যাই আমরা, ও আঙুর ফল টক খাওয়া যাবে না। ছাত্রদলের অবস্থাটা এরকম হয়েছে বা বিএনপির অবস্থাটা এরকম হয়েছে। তিনি জাকসু নির্বাচনে যখন দেখেছে যে আমরা গোহারা হারছি, মুখ দেখাতে পারবো না, তাহলে এটা ভোট বর্জন করেছে। তা ব্যাপারটা হয়েছে ছাত্রদল জিতছে, জামাত শিবির প্রার্থীরা কেন জিতছে? মানুষ এখন বিকল্প খুঁজে নিচ্ছে যে এর পরবর্তী দল কিরা। দাড়িপাল্লা, সবার মুখে মুখে দাড়িপাল্লা। অনেকে জানে না দাড়িপাল্লা কারা করে। এমন লোকের সাথে আমি কথা বলেছি, নিরীহ মহিলা, বয়স্ক, তারা বলছে সব দাড়িপাল্লায় ভোট দেবো। তো এই প্রভাবটা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 50,000 ছাত্রছাত্রী থাকে, এদের এই যে ছেলে মেয়ে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে বসবাস করে, তাদের বাবা মায়ের মুখ দিয়ে তারা তো গ্রামে আসে, তারা দেখেছে যে কি অবস্থাটা হচ্ছে, যে কি চাঁদাবাজি বিএনপির লোকেরা করছে। এর প্রভাবটা মূলত ওই ভোটে যে পড়েছে, ভোটের বাক্সে যে পড়েছে। শুধু যে আন্দোলনে পড়েছে না, এই ছাত্র শিবিরের ক্যারিশমায় পড়েছে তা না। ছাত্র শিবিরের ক্যারিশমা তো অবশ্যই আছে, তাদের প্রার্থীদের যোগ্যতা আছে এবং জুলাই আন্দোলনে তাদের বিশেষ ভূমিকা আছে, সেটা তো আছেই। কিন্তু মূলত বিএনপির তাদের সারা দেশে চাঁদাবাজির কারণে তাদের ছেলে, অনেকে গার্জিয়ানরা বলে দিয়েছে বিএনপিকে বাদ দিয়ে ভোট দেবা। এই কারণে এই প্রার্থীরা, এই জামাত শিবির প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। এবং আগামী জাতীয় নির্বাচনে ফল যে এরকমই হতে যাচ্ছে, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। অর্থাৎ আগামী নির্বাচনে
আপনারা দেখবেন যে বিএনপির ভরাডুবি হচ্ছে, আর জামাত ইসলামের একটা জোট হবে। সেই জোটে আমার ধারণা এনসিপি থাকবে এবং ইসলামী কয়েকটা দল থাকবে। এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের এবি পার্টিও থাকবে। শেষ পর্যন্ত নুরুল হক নুরু এসে যোগদান করবে। দেখবেন যে এই দল স্ট্রং একটা দল হবে। এই দলের আসন 200-র উপরে আসন পাবে। আমি শিওর 220-র মতো আসন পাবে এই দল। এই জোট ইসলামী জামাতের জোট, যে জোট হবে এনসিপির সাথে, এই জোটে 220-টার উপরে আসন পাবে। আর 60 থেকে 70টা আসন পাবে আছে বিএনপি এবং তাদের কিছু জোট আছে ওই ঘটনা। তো যাই হোক দর্শক, এই ছিল মূলত আলোচনা। বাকিটা আপনারা দেখুন আমার নিউজ চারপাশ নিউজ। আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মতামত করে জানাবেন। তো পিনাকিদার একটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সবাই আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকুন। আল্লাহ। এইবার আসেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে বিএনপির সাথে এটার কি সম্পর্ক? ডাকসুতে বিএনপি যে মারাটা খাইল না, এই মারা আগামীতে সে খাইতেই থাকবে যদি সে তার খাইসলত না বদলায়। ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা, ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটিউয়েন্সি বলা হয়, সেটা হচ্ছে তার মুসলিম ভোট, মুসলিম জাতিবাদী ভোট, সাধারণ মুসলমানের ভোট। এক অর্থে এটাই জিয়াউর রহমানের বিএনপি এবং তার রাজনীতি। এটা এক অর্থে বিএনপির পিতৃ পরিচয় বটে। আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকাইতে গেছিল, হাসিনার ফেলে দেওয়া গু খাইতে গেছিল। বিএনপির এই প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটিউয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে। আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম, কইছিলাম না? এখন আমি শিওর বিএনপি জিতবে না, সরকার গঠন করতে পারবে না। এডিটর সাহেব বিউ কলে না বিষণ্ণ সুর দেন না, এরা মেলা দিন শুনি না, তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো আর কি, ক্ষমতা আসার আগেই ক্ষমতা থেকে আল। আমি কইছিলাম যে বিএনপি ইন্ডিয়া তাদের প্রচুর গব্য, নিজের যায়, বিএনপি নিজের মারিছে। অনেকে তত্ত্ব নিতেছে ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না। এরাই কইছিল বট বাহিনী ভোট দিলে শিবির জিতবে, শিবিরের জনসমর্থন নাই, আছে বট বাহিনী। তত্ত্ব জানার আলোক কাম যা হওয়ার সেটা হয়ে যাবে ইলেকশনের সময়, ওই দিন বুঝবে। ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পাইছে। সে নিজে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে, সে জাতীয় নির্বাচন ও ব্যালটে রায় দিবে। আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না। তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে? এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাঁচার। আমরা চেষ্টা করছি, লাভ হয় নাই। 2 নম্বর হইতেছে বিএনপি ইতিমধ্যে নিজেকে অকৃতজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে। জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে, আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে, আমাদের এত সাপোর্ট পাইছে, এক সময়কার রাজপথের সহযোদ্ধা তাদের সাথে যে আচরণ করছে, তার সাথে কোনো রাজনৈতিক দল কোনো ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না। সিপিবি তো আওয়ামী লীগের কুসুম বিরোধিতা করছে, কিছু বলছে হাসিনা সিপিবিকে? জাফরুল্লাহ ভাইও তো কম হাসিনা বিরোধিতা করে নাই, কিছু বলছে হাসিনা? বলে নাই, কারণ জাফরুল্লাহর সাথে শেখ মুজিবের একটা সম্পর্ক ছিল। এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল, যেটা বিএনপির নাই। বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতেও খারাপ, সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবসিত করে। তাই বিএনপির আশা আমাদের ছাইড়া দিতে হবে। বিএনপি একটা সিংহ, কিন্তু দুর্বল সিংহ, এইরকম হারুপাট্টি। যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে। জাহাঙ্গীরনগর ইলেকশন নিয়ে কি কাণ্ডই না করলো দেখেছেন তো। চিটাগাং রাজশাহী ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে কিনা দেখেন। আমাদের তাইলে কি করতে হবে? আমাদের দ্রুত একটা রাজনৈতিক ফ্রন্ট করার দিকে অগ্রসর হইতে হবে, যে ফ্রন্টের কথা আমি বলছিলাম। না হলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। এই ফ্রন্টের আদর্শিক নেতা হবেন জিয়াউর রহমান, তার রাষ্ট্রচিন্তা। বিএনপি কোণঠাসা বা নিষ্ক্রিয় ট্রু ন্যাশনালিস্টরা তাদেরকে একটা স্পেস দিলে তারাও চলে আসবে দলে দলে। বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে, রাজনীতি করে আসছে, এরকম লোক গুরুত্বপূর্ণ পজিশনে নাই, পলিসি মেকিং এ নাই। থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব দিত, পারে নাই নেতৃত্ব দিতে। মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে, আর এক দল জয় বাংলা হওয়ার পথে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে দল তার শেকড় জনগণের আসল কনস্টিটিউয়েন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে দল টেকে না। মুসলিম লীগ তার উদাহরণ। আর আজ বিএনপি সেই ক্রুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে। নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান লাইনে গিয়ে জামাতের সাথে অমানবিক সম্পর্ক তৈরি করছে। তার এক সময় রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে। বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে।
কিন্তু তার মানে এই না জিয়াউর রহমানের রাজনীতি হারায় যাবে। জিয়াউর রহমান যেমন বাকশালের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্র চিন্তা দাঁড় করেছিলেন, আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি। বিএনপি হয়তো দুর্বল সিংহ হয়ে পড়ছে, কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে। ডাকসুর ব্যালটে যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠ খুঁজে পেয়েছে, জাতীয় নির্বাচনেও সেই কণ্ঠ আরো জোরে উচ্চারিত হবে। আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা, যেখানে জাতীয় মর্যাদা, আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র, যেখানে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা। এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের, মজলুমদের, নিপীড়িতদের, যারা আওয়ামী, ফ্যাসিবাদ এবং বিএনপির বিভ্রান্ত রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে। ইতিহাসের শিক্ষা পরিষ্কার, শূন্যতা কখনো স্থায়ী হয় না। আমরা যদি শক্তি, দিক নির্দেশনা নিয়ে আগায় যাই, তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া। বিএনপি হয়তো ভাঙবে, কিন্তু জিয়ার আদর্শের সেই পতাকা ভাঙবে না। সেই পতাকা আবারও উড়বে শক্তিশালী সংগঠিত নতুন ফ্রন্টের হাতে। এটাই আমাদের আহ্বান, এটাই আমাদের আগামী ইনকিলাব। জিন্দাবাদ। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি।